ওপরে অন্যরকম, রোদে শুকনো হয়েছে বলে। হ্যাঁ তাই তো বলি, অনেকে দাদারা মনে করবে, বোনেরা মনে করবে, হ্যাঁ বয়োজ্যেষ্ঠরা মনে করবে বলে ওই রকম কালার ছিল, ওরকম হয়ে গেছে। রোদের গুঁতো, শুকনের গুঁতো, ওরকম হয়ে গেছে। আর নিচে দেখুন তো দারুন, ওয়াও, একদম আমসত্ত্ব দেখুন, সত্যি কি ফিলটা চকচকে একদম, বাহ। দেখুন বন্ধুরা, দুলছে, দুলছে আমসত্ত্ব। এর থেকে আর ভালো কি আমসত্ত্ব হবে বন্ধুরা, দেখুন। হ্যাঁ হ্যাঁ, সেরা আমসত্ত্ব, মানে কি বলবো। দেখুন এবার কত সুন্দর, মাইন্ড ব্লোয়িং, একদম মন ভালো হয়ে যায় বন্ধুরা। পয়সা দিয়ে এই জিনিস কিনতে কখনো পাবেন না বন্ধুরা, বাড়িতেই একমাত্র এই মজা পাওয়া যায়। আরো একখানা বন্ধুরা হয়ে গেল, মানে কি বলবো, একটা ভাবে পেলেই একদম শান্তি, আর খেতেও খুব দারুণ হবে। আর এই আম কত করে নিয়ে যাবে? আমাদের এখানে এই আম 30 টাকা। হ্যাঁ 30 টাকা। বন্ধুরা আপনাদের ওখানে আমের কিরকম দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এই আমেরই আমসত্ত্ব খুব সুন্দর হয়। একটা দারুণ খুলছে, খুলবে 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 খুলবে। বাহ, আম সত্ত্ব দুলছে, আর মোটা সোটা হয়েছে। একদম দেখুন বন্ধুরা, একদম আমাদের পাতলা নাই, দেখছেন? ও বাবা, তোমার মা ঝুলকে ঝুলকে খাচ্ছে, খাওয়ার মজাই আলাদা। দারুণ। শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, টেস্টও একদম মন ছুঁয়ে যাওয়া। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লিটু চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এই আম নিয়ে চলে এসেছি, এই কাঁচা কাঁচা আম নিয়ে চলে এসেছি। এই কাঁচা আমের একদম অরিজিনাল আমসত্ত্ব আমি বানিয়ে দেখাবো, যেরকম বাজারে কিনতে পান সেই রকম, আর টেস্টি হবে একদম পারফেক্ট সেই রকম। মনে করেছেন যে আমসত্ত্ব বানাতে অনেক কঠিন, কঠিন কিচ্ছু না বন্ধুরা, সবাই বানাতে পারবে। একদম সাধারণ রেসিপি, জলের মতন রেসিপি। তা কিভাবে বানাই আপনারা দেখতে রাখুন। বাচ্চা বয়স্ক খাবে, একদম চুষে চুষে খাবে। হ্যাঁ, আর কি বলবো, মধ্যবিত্তরা কেড়ে কেড়ে খাবে বাচ্চাদের কাছ থেকে। হ্যাঁ, সেই রেসিপিটা আজকে বানাতে চলছি। এই কাঁচা আমের অরিজিনাল আমসত্ত্ব একদম জমে যাবে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা, আম সত্ত্বর জন্য আমরা আম নিয়ে এসেছি। দেখুন, আমগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা আজকে চলছে আমাদের কাঁচা আমের একদম খাঁটি আম সত্ত্ব। আর বড় বড় গুলো আমি নেবো। এই দেখুন, বড় নিলে কি হবে, শাঁস বেশি হবে। এই দেখুন, আমটা কিন্তু ভালো হবে, মানে এই আমের আম সত্ত্ব খুব সুন্দর হবে। এটা কিন্তু টোকো আম না বলে আমার মনে হচ্ছে। আর এই আম কত করে নিয়ে যাবে? আমাদের এখানে এই আম 30 টাকা। হ্যাঁ 30 টাকা। বন্ধুরা আপনাদের ওখানে আমের কিরকম দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এই আমেরই আম সত্ত্ব খুব সুন্দর হয়। 30টা মানে ভালো তো ভাবি? হ্যাঁ, বেশি নেবো বলেছি বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আপনাদের কত করে যাচ্ছে আর কোথায় থেকে দেখছেন বললে সুবিধা হবে তাহলে। বন্ধুরা দেখুন, এই আমটা আবার অন্যরকম। হ্যাঁ, কাঁচা আম আমি নিয়ে এসেছি, আর দোকানদার দিয়েছে কাঁচা। হ্যাঁ, আর তার মধ্যে সব রকম পাইল আছে, আমার কোনো অসুবিধা নেই, এতে ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, আম সত্ত্ব তো কোনো অসুবিধা হবে না। আর আমটা আমার মা এক্ষুনি জানালো সত্যি খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, জিভে ফেলে দেখে মিষ্টি আম আছে। হ্যাঁ, এইটা বন্ধুরা যে সময় আম সত্ত্ব বানানোর। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই, আমি বললাম না যে আপনাদের ওখানে কত করে দাম যাচ্ছে, যখন খুশি বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই দাম কম যাবে আমের,
তখন কিনে নিয়ে যদি আপনারা বানিয়ে রাখেন সারা বছর ভর কিন্তু আমসত্ত্বর মজা বাড়িতে বসে নিতে পারবেন, কোথাও কিনতে হবে না। সারা বছর থাকবে। আর আপনারা হ্যাঁ রুটি পরোটা হ্যাঁ। সাথেও খেতে পারেন। হ্যাঁ, নানা রকম রেসিপি হয় আমসত্ত্ব খেতে আমসত্ত্ব। খুব দারুণ লাগে বন্ধুরা। আমসত্ত্ব নানা রকম রেসিপিও হয়। হ্যাঁ, আমসত্ত্ব এমন জিনিস মানে কি বলবো বন্ধুরা, খুব এটা ভালো একদম লাগে। কাঁচা। হুম, এই সিজনে বন্ধুরা বানাতে ঠিক আছে। পারবেন, অন্য সময় কিন্তু বানাতে পারবেন না। না। এখনই আম পাওয়া যাচ্ছে, এই সুযোগ বানিয়ে ফেলুন আর রেখে দিন, একদম খুব মজা আসবে। জমে যাবে একদম। হ্যাঁ, আমরা তো বন্ধুরা শুধুমাত্র যে এখন যে রেসিপির জন্য বানাচ্ছি তা নয়, আমরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু বানাই, আগের বছর বানিয়েছিলাম হ্যাঁ। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রত্যেক বছর অনেকের খাইয়েছি, অনেকের হ্যাঁ, খাইছি, আর অনেক বন্ধু খাইছি। আর আমরা রেখে দিয়েও দেখেছি অনেক 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 দিন অনেক খাই। মাসের পর মাস থেকেই যায়, কোনো হ্যাঁ। অসুবিধা হয় না, খুব দারুণ জিনিস। হ্যাঁ, আর আমরা একটু আগে বললাম যে দোকানের মতো হবে একদম বন্ধুরা। হ্যাঁ, বলেছি দোকানের মতো হবে, হ্যাঁ, তবে বন্ধুরা বুঝবে যে না ভালো হবে, সেই জন্য বলা, কিন্তু অ্যাকচুয়ালি দোকানের মতো হবে না বন্ধুরা, দোকানের থেকে অনেক বেশি বেটার হবে, আরো ভালো হবে। হ্যাঁ, ঘরে এটাই করলে তো সত্যি আরো কথা। ভালো হবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বাড়ির আম সব তো অনেক সেরা হয়। এই আমটা অন্যরকম। হ্যাঁ, অন্যরকম এটা। বিভিন্ন গাছের আম বিভিন্ন রকম। তবে আমার মনে হয় বাপি, হ্যাঁ, তুমি 30 টাকায় আম পেয়েছো, অনেক ভালো দামেই পেয়েছো। প্রথমে সে দাম বলেছিল, এর আগে আমি চাটনি করেছিলাম যে আমে, সেটা 80 টাকা নিয়েছিল, 100 টাকা বলে 80 টাকা কেজি নিয়েছিল। আর এটা 40 টাকা বলেছিল, আমি বলেছি একটু বেশি নেবো, 3 কেজির মতো নেবো, বললো ঠিক আছে তাহলে 30 টাকা করে দাও। আমি বলি ঠিক আছে মেপে নাও। হ্যাঁ, আচ্ছা, আমের দাম বেশি না আম সত্ত্বের দাম বেশি ভাবি? আম সত্তর দাম বেশি। আমের দাম বেশি হয়, আম সত্তর দাম বেশি, দেখে মনে খেতে পারবে সারা বছর। তার মানে তো ভালো কায়দা, কম দামে আম পেলে আম সত্ত্ব বানিয়ে রেখে দেওয়া। হ্যাঁ, এই সময় তো বানাতে হবে। আর এই সময় দেখবেন বন্ধু দোকানে গিয়ে এই রকম আম নেবে, হ্যাঁ, একটু কমা দামের আম কিনবে, হ্যাঁ, ভালো হবে। না না, সত্যি সত্যি বন্ধুরা, এটা হ্যাঁ। কিন্তু টিক্স, এগুলো টিক্স কিন্তু। কমা দামের আম কিনবে। হ্যাঁ, আপনি আম সত্ত্ব হয়ে গেলে কি বুঝতে পারবেন না, যে কি আম দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, না, হ্যাঁ, কখন খুব ভালো ভালো আম নিতে হয়, যখন কেউ আম হয়তো এমনি খাবে, কেটে খাবে আম, তখন ম্যাটার করে। আবার বাপি, টক ডাল বানানোর সময় আম যত টক হবে ততই ভালো। হ্যাঁ, দোকানে গিয়ে বলে ততই ভালো। টক দেখে দাও। হ্যাঁ, ভালো না তো, হ্যাঁ, 2 পিস দেবে, 2 পিসেই হয়ে যাবে। 2 পিস হবে, আর দেখে মনে খাবে সারা সপ্তাহ একটা আম। একটা আম 8 দিন চালাতে পারবে, 1 পিস করে। আমের ডালের গল্প একটা আছে বন্ধুরা। হ্যাঁ, এটা গল্প বন্ধুরা, আমি একটা শুনেছিলাম। আর সত্যি না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, একটা হোটেলে হ্যাঁ, সে টক ডাল বানিয়ে রেখেছে 1 বালতি। হ্যাঁ, একদিন বানিয়েছে আর সারা সপ্তাহ শুধু খাওয়াচ্ছে মানুষজনকে। হ্যাঁ, কারণ টক খারাপ হলেও তো কোনো যায় আসে সেটা না। এমনিতেই টক হয়ে যাবে। এমনি তো টক। আর কি হবে, আর টক হবে। আমি তো এই শুনে আর খুব হাসি হ্যাঁ, মানে এমনি টক ডাল বাসি হয়ে যেতে, সেও আর টকই হয়ে গেছে। হ্যাঁ। কি বাসি কি টাটকা, তো টক ডাল টকই ডাল। টক হচ্ছে। আমার খুব ভালো লেগেছে, মজা থাকে। চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি, সিজনের জিনিস বন্ধুরা, ম্যাঙ্গো আম দিয়ে অরিজিনাল আম সত্ত্বের জমজমাট রেসিপি। আর এই বন্ধু এটা হচ্ছে জাতীয় ফল কিন্তু। একদম আমাদের জাতীয় ফল। আর বন্ধুরা সবাই কিন্তু বানাতে পারবেন, যে আম সত্ত্ব খুব কঠিন কিচ্ছু না, একদমই না, না, সোজা জিনিস। দোকানে ঠিক এই আমটা আরো চেনে তো। মিষ্টি হবে, এই আম খুব সুন্দর একটা সুগন্ধ। আমার মনে হয় সব আসছে। এগুলো সব হিমসাগর আম, আমারই মনে হচ্ছে। আমার। আচ্ছা বন্ধুরা, কোন আম সব থেকে বেশি মিষ্টি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, আপনাদের কি মতামত। আমি হিমসাগরই বলবো ভাবি, কেন আমার হিমসাগরের গাছ আছে, আমি হিমসাগরের না, দিকে। আর একটা আম আছে। হ্যাঁ, আর একটা আম আছে। অনেক- না, আর একটা অনেকে ফজলি বলে, চৌসা বলে আম। চৌসা। চৌসা আম সবচেয়ে বেশি মিষ্টি। ফজলি আম। মানে আমি মালদাও গিয়েছিলাম, আর বলে গোলাপ মালদা ঘাস। থেকে আমাকে গাছে থেকে হ্যাঁ। পেড়ে আমাকে খাইয়েছিল, একদম সবুজ দেখতে, হ্যাঁ। কিন্তু আমটা ভিতরে পাকা আর এত মিষ্টি কি বলবো বন্ধুরা, প্রচন্ড মিষ্টি, তবে একটু আটা আটা থাকে। আর একটা আরো না? ছাড়াও। আচ্ছা, এইটা ছাড়। এইগুলো মনে হয় গাছ থেকে পড়া আম ভাবি, না পেরেছে কি জানি। অনেক সময় বন্ধুরা দেখেছেন গাছ থেকে আম পড়ে গেলে ফেটে যায় না গাছ থেকে, কিন্তু এইগুলো কিন্তু না, ফাটেনি সেখানে অবশ্য। দেখলাম ঘাস এরকম হাঁটুর দণ্ডের ও ঘাস করে রেখেছে। টিক্স আছে না, বাবা কিন্তু ভালো কথা মালদা আমি বলেছো। গিয়েছিলাম বাগানে, হ্যাঁ। বিশাল আম গাছের একদম বাগান। আচ্ছা, একদম নিচে ঘুরে এরকম শেষ ঘাস করতে করে পারবে রেখে না। দিয়েছি। এতটা করে ঘাস, বাহ। দিতে পারলে গাছে পড়লে কিচ্ছু হবে না। বাহ,
তো দারুণ একটা আইডিয়া ভাবি। আর গেলে এমনি খাওয়ায় হুম বাগানে। প্রচুর আম হয়। বললো টাটকা আম খেলে গাল চিরবির করবে, ঠিকই বলেছিল আমাকে, আটা থাকে, বলে একদিন দুদিন রেখে মনে খেলে ভালো হয়। তা যেসব বন্ধু বলেছিল আমার ঠিকই বলেছিল। তার চাষ করার অভিজ্ঞতা আছে না। ও বাবা, আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। শাঁসগুলো সব বের করে নেওয়া আছে, দেখেছেন বন্ধুরা। দেখুন আমি একটু খাই দেখি। হ্যাঁ দারুণ টক। হ্যাঁ ভালো টক আছে। ভালো খেতে ও তুমি হ্যাঁ বলছো তবে। খুব মিষ্টি না, হ্যাঁ। খুব টক না, হ্যাঁ খুব সুন্দর খেতে। তুমি একটু খাও না, খেয়ে দেখো না, এত সুন্দর খেতে। তবে আমি দেখি। হ্যাঁ বন্ধুরা, মা যেটা খেতে মনে হচ্ছে সেটা মিষ্টি ছিল, আমাকে এটা দিয়ে যাও। এটা কি বলবো, আর মিষ্টি লাগবে না, আর এটাই লাগবে। একটা আম হয় না আনারসি, আপনার বন্ধুরা আনারস ফেলেই আম খেতে ইচ্ছা করবে। হ্যাঁ না টক না মিষ্টি, অদ্ভুত সুন্দর একটা। কাটতে হবে না, ও সিদ্ধ হয়ে যাবে। দারুণ শাঁস আছে বা আটিগুলো একদম চেটি চেটি, মানে এতে অনেক হবে। হ্যাঁ সব আমের আঁটিও কিন্তু সমান হয় না। দেখো ছিবে নেই। আর বন্ধুরা আম নিশ্চয়ই আপনারা দেখেছেন, একটা আম না একটা আম লম্বাটে হয়, একটা গোল হয়, একটা কি সুন্দর শেপ, বিভিন্ন রকমের আম হয়, একটা খুব বড় হয়। ওতেই থাক না, অসুবিধা নেই। বন্ধুরা আপনাদের কাদের কাদের, খুব সুন্দর জিজ্ঞাসা, খুব সুন্দর প্রশ্ন, কাদের কাদের আম গাছ রয়েছে বাড়িতে? একটা হলেও চলবে, আম হলেও চলবে, না হলেও চলবে, কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। আম গাছ কাদের কাদের আছে দেখবো, কত কত বন্ধুরা আম গাছ আছে। অনেকে ছাদেও শখ করে টবে লাগিয়ে রাখে, আমি দেখেছি, আম হোক কি না হোক। হ্যাঁ আর কাদের হয় তারাও বলতে পারে। আমাদের কিন্তু অনেকগুলো আম গাছ আছে বন্ধুরা, অনেকগুলো। বন্ধুরা সব গাছও সমান হয় না, সব আমও বন্ধুরা সমান হয় না। আমাদের বন্ধুরা কি জানি কি কি পড়েছে, বিভিন্ন রকমের পড়েছে বন্ধুরা। আমার মা একটা বলে দেখি এটা কেমন লাগে, খেয়ে মুখ কেমন করছে। আম কার সব মিটে গিয়েছে এখন। আর আম খাবে না, বাপের টুকটুক করে বন্ধুরা আম খাচ্ছিল মাঝে মধ্যে। আমি একটু পাকা পাকা মতো ছিল, এই একটা টক করেছে, মা বলে টক আম এইটা, তখন বাপি বলে আর খাবো না। তার মানে বাপি যেখান থেকে আম গিয়েছে বিভিন্ন গাছের আম আছে, বলছি ওই জন্য তো পাকা কাঁচা মানে কাঁচা আমি এটা গরমের গুঁতো হয়ে গেছে। হ্যাঁ পাকা আম হলে আরো দাম বেশি। আম যে কত রকমের হয় বন্ধুরা কি জানি, এইটা কিন্তু মজাদার হেভি। হ্যাঁ টক 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 টক, মা বলে ছুটে পালাতে হবে, এত টক, ভীষণ টক। ভাবি বিভিন্ন রকমের আম দিয়ে কিন্তু আম সত্ত্ব বানানোর আবার বিভিন্ন টিক্সও আছে। হ্যাঁ টক আমের একরকম আম সত্ত্ব বানানোর কায়দা, মিষ্টি আমের কায়দা আলাদা। সে ওই জন্য তো আমার জিভে ফেলে দেখে নিচ্ছি। আচ্ছা অসুবিধা হবে না। তাল পাতার আওয়াজই আলাদা না, শুকনো। আমাদের গাছের তাল পাতা, আমাদের গাছে, আমাদের গাছে এটা। আমি আর তোমার মাঠে গিয়েছিলাম। হ্যাঁ আমরা বন্ধুরা মাঝে মাঝে খুব ভাগ্য ভালো থাকলে তখন পাই আর কি। না হ্যাঁ ভাগ্য ভালো নয়, মুখ করাই গাছ চাষ করেছে না, ওই জন্য সে মাঠ মুনে আছে, ওই জন্য গাছের যে পাতা হয়ে আছে এখন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ছাওয়া থাকবে বলে সে কাউকে পাততে দেয়নি। ও সুবিধা আমাদের জমি যারা চাষ করেছে, আমাদের জমিতে তাল গাছ আছে না আলেতে পাশে ওখানটা, সেই জন্য। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছি, এবার দেখুন এই কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল, এটা দেখুন অল্প জল দিয়েছি। আর ওর মধ্যে এই দেখুন আমগুলো দিয়ে দিচ্ছি, আমের আঁটি এগুলো বন্ধুরা। আর যেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিল শাঁস, সেগুলো দিয়ে দিচ্ছি। মানে শাঁস আঁটি সবকিছু ফেলা যায়নি না, আর বন্ধুরা বাজার থেকে গিয়ে আপনারা আম কমা দামের আম কেনার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ সব রকম আম থাকে বাজারে। কমা দামের মানে বন্ধুরা পচাটা না,
একটু সামান্য একটু গরমের গুঁতো নরম নরম হয়ে গেছে, দোকানদারটা কিন্তু কম দামে দেবে বন্ধু। রাইট। আর যেগুলো একটু কাঁচা কাঁচা হয়ে আছে সেগুলো একটু দাম ধরে বসে আছে, আবার নরম হলে আবার দেবে। যদি না বিক্রি হয় দেওয়ার চেষ্টা করবে, কারণ বেশি দিন রেখে দিলে অসুবিধা আছে। হ্যাঁ, সেই জন্য আমাকে এগুলো দিয়ে দিয়েছে। সেই জন্য আমি বললাম যে কম দামে করতে পারে তবে তো লাভ হবে। হ্যাঁ বন্ধুদের সেটাই ফায়দাও হবে। না তো আমি আচার করেছি কিন্তু অনেক দামে কিনেছি আম। আমরা আম শুরু করে দিয়েছি অনেক অনেক দিন হয়ে গেছে। আমরা অনেক খাই, আমের ডালে খাই 150 টাকা 200 টাকা বন্ধু আম কিনে কিনে খেয়েছি বন্ধু। হ্যাঁ এটা বন্ধুরা টিক্স, এই রেসিপির জন্য টিক্স বলে দিই বন্ধুদের। হ্যাঁ, কেননা আপনি বেশি দামি ভালো আম কিনো তো কোনো লাভ নেই, ফায়দা নেই, অসুবিধা আছে, বন্ধুদের লস হবে। সেইগুলো করা যায় যেহেতু এগুলো রেখে মনে খেতে পারবেন। হ্যাঁ একদম বন্ধুরা আমরা যেটা দেখাচ্ছি একদম অরিজিনাল, যা বলছি একদম অরিজিনাল, সত্যি কথা একদম। হ্যাঁ আমরা জাল দাও কোনো অসুবিধা নেই। আমরা বন্ধুরা দামি আম কিনতেই পারতাম। হ্যাঁ আমরা দামি আম কিনতে পারতাম, দেখানোর জন্য যে দামি কিনেছি, এদের দামি দরকার নেই, এদের বেকার হয়ে যাবে, বেকার বেকার বেকার। এবার বন্ধুরা এটা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, জ্বালন আমাদের কম লাগবে। বন্ধুরা এবার একটু খুলে দেখবো। ও আমের দারুণ একটা সুন্দর সুগন্ধ, কি সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ এই যে ওই তো কি সুন্দর একদম, দেখছেন অনেকটা গলেছে না? অনেকটা গলেছে বন্ধুরা। আবার কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। আমের আঁটিগুলো কিন্তু কাজের, ওটা থেকে অনেকটা বের হচ্ছে, ফায়দা হবে, কতটা বেরোবে বাদ আমরা ফেলে দেবো। বন্ধুরা এবার খুলবো, দেখুন বন্ধুরা এইবারে অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমের বন্ধুরা মজাই আলাদা। হ্যাঁ কারা কারা বন্ধুরা আম খেতে ভালোবাসেন না কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকের ফেভারিট ফল, ফলের মধ্যে আম। হ্যাঁ জামাই ষষ্ঠীর সময় চাই চাই আম, আম যদি না জামাই মনে আসবেই না, বাড়িতে আম আসবে তবেই জামাই আসবে। ও হ্যাঁ আম এক নাম্বার জিনিস একদম। বন্ধুরা এবার একটু ঠান্ডা হলে তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। হালকা ঠান্ডা হবে আমরা কাজ করি। আঁটিগুলো কিন্তু ভালো একদম ক্লিয়ার হয়ে গেছে না একদম, ওই জন্য কেনা জিনিস ফেলতে। হ্যাঁ যাগুলো পয়সা উসুল সেই হচ্ছে অবস্থা। হ্যাঁ সব জিনিসটা মানে কি নষ্ট করা যাবে, ঠিক করতে হবে, নষ্ট করার নেই। হ্যাঁ এটাও ছানলে বেরিয়ে যাবে না, বেরিয়ে না গেলে তোমার মাছ চুষে খেয়ে নেবে। বন্ধুরা এবার দেখুন আমি একটা ছাঁচা নিয়েছি। হ্যাঁ ছাঁচায় এর মধ্যে দিতে থাকবো, দিয়ে তারপরে কি করি দেখুন, শুধু দেখুন এইভাবে নেবো। হ্যাঁ হাঁড়িটা উঠেছে, হাঁড়িটা নেবো না। হ্যাঁ আঁটির ব্যবস্থা পরে হবে, আগে হচ্ছে আসল জিনিস। দেখুন এইভাবে অনেক সুন্দর করে নেবো, ছেঁকে নেওয়া হচ্ছে একদম পরিষ্কার ভাবে। আপনারা মিক্সিতে করতে পারেন, কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা নেই। আমি ডাবুই করে তুলে নিতে পারি, অসুবিধা নেই। থাক থাক অসুবিধা হবে না, অসুবিধা হবে না, দিতে হবে না আস্তে আস্তে। হ্যাঁ এইভাবে সবটুকু বের করে নেবো। আর বন্ধুরা আম দিয়ে যে কটা রেসিপি হয়, অনেক সুন্দর সুন্দর রেসিপি হয়, তার মধ্যেই আম সত্ত্ব কিন্তু একটা সবসময় টপ লিস্টে থাকেই থাকে। আম সত্ত্ব আমের, হ্যাঁ আম থেকে আম সত্ত্ব দেখে মনে খাওয়া যায়। হ্যাঁ ঠিকঠাক আমাদের সিদ্ধ হয়েছে। বন্ধুরা এবার কড়ার মধ্যে দেখুন, দেখছেন বন্ধুরা? হ্যাঁ একদম দিয়ে দিই। আম সত্ত্ব চলছে বলে বন্ধুরা মনে হচ্ছে। উফ, আর এর মধ্যে এই যে চিনি, চিনিটাও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। ও একদম ফ্রেশ চিনি পাবি, হ্যাঁ ঝকঝকে সাদা চিনি। আরো একটু চিনি দেবো। আচ্ছা যেহেতু আমাদের টক আর মিষ্টি দু রকম আম পাইল আছে তো, ওই জন্য এইরকম তাহলে করতে হবে ভাবি, ওই জন্য একটু চিনি আমরা বেশি দিচ্ছি বন্ধুরা। তার মানে বন্ধুরা একটু যখন বানাবেন একটু আমটা একটু দেখে নেবেন চেকে। এই দেখুন হ্যাঁ এ দিলেই যথেষ্ট। এবার হালকা হালকা টক থাকবে, মিষ্টি থাকবে, কোনো অসুবিধা নেই। যে যেরকম মিষ্টি খেতে চান সেটা একটা ম্যাটার করে। হ্যাঁ নইলে টক বেশি তো চিনি বেশি।
চলছে অনেকই মজাদার আর জমজমাট রেসিপি আমাদের। আম সত্ত্ব বাড়িতে, আম সত্ত্ব কিনে খেতে অনেকে ভালোবাসেন, আম সত্ত্ব অনেকের ফেভারিট জিনিস বন্ধুরা। বাজার থেকে কিনে নিশ্চয়ই এখানে, কিন্তু বাড়িতে বানিয়ে আম সত্ত্ব খাওয়ার যে মজা সেটা কিন্তু একদম আলাদা, একদম অন্য রকমের। যখন দেখবেন বাড়িতে বানাচ্ছে তখন খাওয়ার তো মজা আছে, কিন্তু বানানোর মজা হচ্ছে আরও বেশি আম সত্ত্ব। বন্ধুরা এরকম নাড়তে হবে বন্ধুরা, না তো নিচে লেগে থাকতে পারে, কিছুক্ষণ পরে চিনি গুলে যাবে, তখন কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দেখুন আমি একটু বিল লবণ দিয়ে দিচ্ছি। বিল লবণ দিলে কি হবে, খুব সুন্দর একটা খেতে লাগবে, টেস্ট হয় বন্ধুরা। আর এমনিও লবণ দিচ্ছি, দেখুন 2 রকম লবণ দিয়ে দিলাম দেখুন। বাড়ির আম সত্ত্ব বন্ধুরা সেরা হতেই হবে বাজারে। হ্যাঁ, আর ওই যে বিল লবণটা ওটা আমাদের হাতে তৈরি লবণ। হ্যাঁ, ঢেলা কিনে নিয়ে এসেছিলাম। সুন্দর বন্ধুরা এবার দেখুন, আহা অনেক দারুণ। আম কিনুন আর বাড়িতে আম সত্ত্ব বানান আর বছর ভর খান আম সত্ত্ব। একদম একদম। এবার চিনি গুলে গেছে মোটামুটি, দেখুন আর একটু বাকি আছে, সামান্য বাকি আছে। বন্ধুরা কি বলবো, কি দারুণ অ্যামেজিং একটা সুগন্ধ আসছে, সুন্দর ভেসে ভেসে আসছে। ইয়ে মজা অন্য জিনিস, গরমের সময় আমের মজা আলাদা একদম। ও খাঁটি আম সত্ত্ব একদম চলছে আজকে, খাঁটি। দেখছেন বন্ধুরা একদম খুব সুন্দর একটা কি সেন্ট সুন্দর না? বেরোচ্ছে। আর পুরো যেরকম দোকানের মতো হয় বন্ধুরা সেই রকম বানাচ্ছি বন্ধুরা। বেশি এতে মশলা দেবো না, মশলা দিলে তার টেস্ট অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আমের যে দোকানে মজাটা দেখবেন- পাওয়া যাবে না। দোকানে দেখবেন একদম প্লেন বানায়, রাইট। খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, বেশি এটা ওটা সেটা দিলে তাহলে আম সত্ত্ব লজেন্স হয়ে যাবে শেষে। এই দেখুন এবার এর মধ্যে আমি অল্প একটু দেখুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ লঙ্কা, হ্যাঁ। হ্যাঁ লঙ্কা না, এটা কাশ্মীরি লঙ্কা, জাস্ট একটু কালারের জন্য। এর কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, এটা ভালো আমরা- হবে না, প্রবলেম হ্যাঁ, হবে না। খুব সুন্দর। আবার কেউ কেউ বলেন রং দিতে না বন্ধু, এতে রং দেওয়ার কোনো প্রয়োজন কোনো নেই। medicine এটা হচ্ছে নয়। খাঁটি আম সত্ত্ব, কোনো রং কিচ্ছু রং দিতে হবে না। আর একদম যেমন দোকানের থেকে বন্ধুরা দেখতেও সুন্দর হবে, দেখবেন কত সুন্দর। দেখুন বন্ধুরা কালারটা এসে গেল। অনেক দারুণ কালার এসে গেছে না আম সত্ত্বের মতো একদম। একদম আরো কালার হবে। হ্যাঁ, দেখবেন বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে হবে একদম সুন্দর চকচকে আম সত্ত্ব। হ্যাঁ, চকচক করে দেখবেন আম সত্ত্ব। যত ফুটবে তত কালার হবে। হ্যাঁ। আর চকচক চকচক করবে। বাড়িতে যদি বানানো হয় একদম খাঁটি জিনিসটা বন্ধুরা পাওয়া যায়, এটা সব থেকে বেশি ভালো জিনিস আরো। সেই জন্য আমি না ঠিক আছে কিনে খান ঠিক আছে, কিন্তু বাড়িতে বানানোর যে মজা সেটা তো কিনলে পাওয়া যাবে না। দেখছেন, হ্যাঁ এবার বেশ কিছুক্ষণ আমরা একটু ফুটিয়ে নেবো, মানে একটা গাঢ় করে নেবো আর কি, তাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। হ্যাঁ, আমরা না বন্ধুরা আগের বছর আম সত্ত্ব বানিয়ে মানে কি বলবো অনেক দিন ধরে তার মজা নিয়েছি। আম সত্ত্ব একদিন একটু বানিয়ে ফেলুন আর তার মজা নিন একদম লাগাতার সারা বছর হ্যাঁ যদি থাকে। কেউ যদি হ্যাঁ যদি থাকে কারণ এত ভালো হয় বন্ধুরা, মনে হয় যেন সবসময় খেতে থাকে। আপনারা যেমন চাইবেন বানাবেন, কেউ চাইলে বেশিও বানাতে পারেন, কমও বানাতে পারেন। বেশি বানালে কোনো অসুবিধা নেই, কেন থেকে যাবে। বন্ধুরা যত সময় এগোচ্ছে ততই যেন আরো সুন্দর হচ্ছে আর মজা অনেক বাড়ছে। আর হ্যাঁ, আমি তো বললাম যত গাঢ় হবে তত কালারও হবে, গ্লেজও হবে। এই দেখছো, এই দেখো সত্যি হ্যাঁ? আর কি সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, টুকটুক টুক তবে এ যখন ফুটবে হুম বাচ্চাদের যেন কাছে না যায়। হ্যাঁ, ঠিকই আসবে না? ও ঠিকরে আসবে, একদম আটার মতন লেগে যাবে। বাবা। হ্যাঁ, সেই জন্য আমরা মিডিয়াম জাল দিচ্ছি, কারণ আমাদের শুটিং চলছে হ্যাঁ, এখানে। হ্যাঁ, ক্যামেরাম্যানের লাগতে পারে, হ্যাঁ। আমাদেরও লাগতে পারে, পরে রেসিপি তো আবার করতে হবে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, কালকে চিন্তা আজকে করতে হবে বন্ধুরা। দেখুন হুম। দেখুন, আর এইভাবে দেখছেন ফেলছি, মানে আরো একটু বাকি আছে, দেখছেন মানে গাঢ় হয়ে এসছে, আরো একটু বাকি আছে। অনেক সুন্দর লাগছে ভাই। দেখছেন, এও খাওয়া যায় কিন্তু। হ্যাঁ, দারুণ লাগে। এ- তবে আম সত্ত্ব আমার বেশি ভালো লাগে, এটা সত্যি হ্যাঁ। সত্যি বলছেন, এটাও ভালো লাগে। আম সত্ত্বটা আলাদা মজা রয়েছে বন্ধুরা। এ তো বাড়িতে আম সত্ত্ব থাকলে এক পাত্তা করে খেলাম, হ্যাঁ। দারুণ লাগলো। হ্যাঁ, অনেকে কিনে খান দেখেছেন, এরকম মোটা পাওয়া যায়। অনেকে আবার পাতা পাতা খুলে খুলে খান, দেখবেন। হ্যাঁ, কারা খুলে খুলে খেয়েছেন কোনোদিন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেকে এইভাবে আম সত্ত্ব না, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খুলে খুলে অনেকে খায়, দারুণ। হ্যাঁ, একটা একটা করে পাত্তা তুলে তুলে নেওয়া যায়। খুলে খুলে এইভাবে। খায়। হ্যাঁ, হ্যাঁ। আমিও খাই, খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা বাড়িতে হলে আপনারা খান, এখন কত খাবেন, এখন আম সত্ত্ব কোনো অসুবিধা নেই। আর একটু জাল দিয়ে দাও, আর একটু সামান্য বাকি আছে। কিন্তু আমার উনুন তো নিভে গিয়েছে। না, হ্যাঁ, হ্যাঁ, আমি আস্তে জাল দিতে বলছি, কারণ তুমি আছো তো, হ্যাঁ, ঠিক আছে। বেরিয়ে যেতে পারে। আরে কি দারুণ দেখি, আমি দেখি দেখি, আমি একটু দেখি। উফ, অনেক ভালো লাগছে দেখুন বন্ধুরা, তো সুন্দর কালি হচ্ছে দেখুন। আর আমরা বন্ধুরা একদম A to Z যা অরিজিনাল, একদম টাইট ডিটেলসে পুরো দেখাচ্ছি, যাতে সব বন্ধুরা বানাতে পারেন, আমাদের মতোই হয়। দেখবেন এরকমই হবে, একদম সুন্দর। বন্ধুরা তবে কিন্তু নাড়তে থাকতে হবে। হ্যাঁ, এই যে ফুটছে, লাগার ভয়ে পালিয়ে গেলে হবে না। না মানে এবার রেখে চলে যাওয়া যাবে না। না, এই যে ফুটছে না, দেখুন হুম, হুম। ওই যে গাবাস করে উঠছে, ফুডুস করে উঠছে, ওই ঠিকরে যায় বন্ধুরা। এই দেখছেন, হ্যাঁ এই দেখছেন, এইরকম আমি অনবরত নাড়তে থাকছি। এবার আমাদের হয়ে এসছে বন্ধুরা, এই দেখুন। এবার আমি ফেলে দেখাচ্ছি, যত ঠান্ডা হচ্ছে তত আর পড়ছে না, ধীরে ধীরে পড়ছে, দেখুন একদম স্লো ভাবে পড়ছে। তার মানে এবার হয়ে এসছে আমাদের। এটা তো আমার দেখার টিক্স, এইভাবে দেখলে বোঝা যাবে। এবার বন্ধুরা একটা আমি থালা নিয়েছি, দেখুন স্টিলের থালা বন্ধুরা। হ্যাঁ, কোনো স্পেশাল তেমন কিছু লাগবেই না। না, আর আমরা দেখুন কি ইউজ করি, তেমন কিছু ইউজ আর করি। এই সরিষার তেল বন্ধুরা। হ্যাঁ, এই আমরি কিছু লাগবে না এতে। এবার তেলটা চারিপাশে আমি লাগাতে থাকবো, আর তুমি এটা নাড়তে থাকো। হ্যাঁ, এই দেখো, চারিপাশে আমি লাগিয়ে দিচ্ছি। কি দারুণ সুগন্ধ বাবা, অনেক ভালো লাগে। আর এটা সর্ষের তেল দেবেন, হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, আম সাথে দিয়ে কিন্তু রুটি পরোটাও খাওয়া যায়। বাড়িতে বানিয়ে রাখলেন, রুটি পরোটা হলো, এই দিয়েই খেলেন, খুব দারুণ লাগে। এবার বন্ধুরা দেখুন একদম হয়ে এসছে আমাদের। এবার এটাকে নেব, আর এর মধ্যে আমি দিতে থাকবো। থালার মধ্যে দেওয়া হচ্ছে এখন। ঠিকঠাক রেডি হয়েছে না? একদম 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 চারিপাশে আমি দিতে থাকবো। এই যত ঠান্ডা হবে তত মানে কি একদম, ওই জন্য আমি কড়া বসিয়ে রেখেছি উনুনের মধ্যে। এই হালকা হালকা হিট থাকবে, আর কড়ার মধ্যে দিকে নিলে কোনো প্রবলেম হবে না বন্ধুরা। কড়া নামিয়ে নিলে অসুবিধা আছে। হ্যাঁ, দেখুন। আর দেখুন বন্ধুরা, কালারটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি চারিপাশে লাগিয়ে দেবো। এইটা যেটা আজকে আমাদের বানানো চলছে, এটা হচ্ছে খাঁটি আম সত্ত্ব, মানে একদম। বাজারে যে আম সত্ত্ব হয় সেইটা, আর অরিজিনাল কায়দায় বানানো হয়েছে একদম। হ্যাঁ, বাজারে হচ্ছে বিভিন্ন রকম মশলা দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল আম সত্ত্ব। এই আম সত্ত্ব আপনারা কিন্তু বাড়িতে কিনে খান, এই রকমের আম সত্ত্ব। আর যেসব বন্ধুর মশলা দেওয়ার প্রয়োজন হবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় এইটা টেস্ট বেশি হয়।
হ্যাঁ, taste- আমার হ্যাঁ টেস্ট বলতে কি, যেটা আসল যে আমের যে খাঁটি স্বাদ, হ্যাঁ হ্যাঁ যে মজা, সেটা পাওয়া যায় বেশি আর কি। আর আমি একটু মোটা হুম। বসাচ্ছি, কারণ আমার মোটাটা ভালো লাগে। আপনারা পারলে পাতলাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। এবার আমি রোদ্দুরে দেবো। একদম বন্ধুরা অরিজিনাল কায়দায় চলছে আজকে আমাদের আম সত্ত্ব বানানো, রোদে দেওয়া হবে। বন্ধুরা, এটাকে আমরা 4 দিন শুকনো করে নেব। হ্যাঁ 4 দিন যতটা শুকনো হবে, হ্যাঁ আরো 4 দিনের জায়গায় 5 দিনও লাগতে পারে। ভালো রোদে দিতে হবে। ভালো কড়া করে দিতে রোদ। হবে বন্ধুরা। হ্যাঁ আজকের ভালো রোদ্দুরটাও উঠেছে। এইটাই একমাত্র কায়দা, এছাড়া কোনো কায়দা নেই, রোদে দিতে হবে। হ্যাঁ তবে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আর যত শুকনো হবে হুম। তত অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, আরো এই যে এত মোটা আছে তো, হুম। এ শুকনো হয়ে গিয়ে আরো একটু থিকনেস কমতে থাকবে। তাহলে এইভাবে থাকবে, এখন রোদ দেওয়া চলবে বন্ধুরা, আবার হয়ে গেলে আমরা আসবো। হ্যাঁ রোদে দিতেই হবে। রোদে দিতে হবে। আপনারা গ্যাসের নিচে দিতে পারেন, হ্যাঁ। কিন্তু আমি আর বলছি বন্ধুরা, ওতে কিন্তু অতটা সুন্দর হয় না। হ্যাঁ। রোদ যেমন একটা প্রকৃতির এতে আর যতটা সুন্দর হয়, হ্যাঁ, হ্যাঁ। ততটা হয় না বন্ধু। আমরা দেখেছি বন্ধু, এটাই খাঁটি। একদম খাঁটি কথা বলছি বন্ধু। হোক, হয়ে গেলে আমরা আবার আসবো বন্ধুরা। এইভাবে আমরা এখন রোদ দিতেই থাকবো। বন্ধুরা, আমরা এবার দেখব, আমরা পর পর এই 4 দিন রোদে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ও রোদ দেওয়ার পরে বন্ধুরা দেখুন কিরকম হয়ে রোদ গেছে। দেওয়ার পরে দেখুন কিরকম হয়ে গেছে, দেখুন। দেখছেন? বাহ, পড়ছে না আর একদম। তোমার মা আবার হাত দিয়ে রেখে দিয়েছে। না না, পড়বে না, পড়বে না। হুম, এখন শুকনো হয়ে গেছে একদম। হুম, হুম। এবার এটাকে আমরা তোলার ব্যবস্থা করব। অনেক বন্ধুরা সুন্দর হবে, আপনারাও বানাবেন, দেখবেন আমাদের মতো এইরকমই সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। হ্যাঁ, আমি এই ছুরির মধ্যে হ্যাঁ, অল্প একটু তেল লাগিয়ে নেব, সরিষার তেল। সরিষার তেল। বন্ধুরা, বাড়িতে বানানো হ্যাঁ। আম সত্ত্ব হয় সব থেকে সেরা। আর যদি এত সহজে আপনারা আসো বানাতে পারেন আম সত্ত্ব, তাহলে আর তো মানে কি বলবো, কোনো ঝামেলাই নেই, অনেক দেখুন ভালো হবে। বন্ধুরা, উঠবে না, উঠবে না। মাছি এসে গেছে। উঠবে। হ্যাঁ, খাঁটি আম সত্ত্ব মাঝি তো আসবে, মিষ্টি দোকানে কি আসে। আমি একটু হালকা করে একটু হ্যাঁ, মানে ধরার মতো ফ্লেশ নিচ্ছি। তা আপনারা মনে করছেন কি এরম করবো এরম করবো না। হুম। দেখুন, এই দেখুন, ও ওপরে অন্যরকম হ্যাঁ। রোদে শুকনো হয়েছে বাহ, বলে। বাহ, বাহ, বাহ। হ্যাঁ। হ্যাঁ, তাই তো বলি। অনেকে দাদারা মনে করবে, বোনেরা মনে করবে, হ্যাঁ। হ্যাঁ বয়োজ্যেষ্ঠরা মনে করবে, বলে ওই রকম কালা ছিল, হ্যাঁ, ওরকম হয়ে গেছে। কি রোদের গুঁতোয়, শুকনের গুঁতোয় ওরকম হয়ে গেছে। ভাই, এই দিকটা আর দেখুন, নিচে দেখুন, তো দারুণ। ওয়াও, একদম আম সত্ত্ব। দেখুন, সত্যি কি ফিল্টার চকচকে একদম। বাহ, দেখুন বন্ধুরা, হ্যাঁ দুলছে, হ্যাঁ, দুলছে আম সত্ত্ব, এর থেকে আর দুলছে। ভালো কি আম সত্ত্ব হবে বন্ধুরা, দেখুন। উফ, হ্যাঁ, 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 সেরা আম সত্ত্ব, মানে দেখুন, বাহ। কি বলবো, দেখুন এবার কত সুন্দর। মাইন্ড ব্লোয়িং, একদম মন ভালো হয়ে যাবে বন্ধুরা। পয়সা দিয়ে এই জিনিস কিনতে কখনো পাবেন না বন্ধুরা, বাড়িতেই একমাত্র এই মজা পাওয়া যাবে। তার মানে মোটা করে দিয়েছিলাম তো, উফ, বাবা। আর রোদে তো আমি কি মজা। 4 দিন শুকনো করেছি। হ্যাঁ। হ্যাঁ, রোদের গুঁতোয় সত্যি ওপরটা ভাবি। একটু অন্যরকম হয়ে এই গেছে, আম আর সত্ত্ব নিচে বন্ধুরা দেখে মনে হবে যেন দেখতে, তাই খাবো না আমি আম সত্ত্ব। একদম চকচক চকচক করছে। হুম, হ্যাঁ, এ মানে কি রেখে মনে খেতে হবে, হুম। দেখলে- দেখলে মন ভালো হয়ে যাবে। কিন্তু বাচ্চারা রাখতে দেবে। কি আয়নায় মুখ দেখা যাবে না, কি গো ভাবি? হ্যাঁ, এ তো হ্যাঁ, সত্যি যদি মুখ দেখা যাবে মনে হচ্ছে, এত অথচ আমি চকচক কত করছে। মোটা ফেলেছি। হুম। অনেকে পাতলা ফেলতে পারেন, হুম। অল্প দিনে শুকনো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর একটু মোটা ফেললে 2 দিন একটু বেশি লাগবে, লাগুক। হুম। 1 পিস খেলে মন শান্তি হয়ে যাবে, কোয়ালিটি ভালো হবে আরো। কোয়ালিটি একটু ভালো হবে। হ্যাঁ, আর পাতলা জিভে বললে জানো হারিয়ে যাবে। কি আর বলবো, হুম। দেখছেন? দেখুন বন্ধুরা, এবার এটাকে কেটে রোল করে নেব। হ্যাঁ, দেখুন, স্মুথ একদম, না একদম। হুম,
যেন কাঁচের উপর দিয়ে ছুরি চালানো হচ্ছে জানো। স্মুথ না একদম। একদম ছুরি কোদ দিয়ে গেল বুঝতে পারি। হ্যাঁ এই দেখুন এইভাবে দেখালো বোঝা যাচ্ছে না, এমন সুন্দর চকচক চকচক করছে। এবার এটাকে রোল করে নিলেই কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন রোল করে নিচ্ছি, দেখুন ও কি দারুণ দেখতে, আর্টিস্টিক একদম। পুরু দেখুন একদম রবারের মতো হয়। হ্যাঁ ওদিকে দেখো চকচক করছে। আহা হা হা। হ্যাঁ এবার একটা প্লেটের উপরে রাখছি এটা। মন ভালো হয়ে যাবে এমনিতেই। বন্ধুরা আরো একটা রোল করছি দেখুন, আর আমি তো একটু মোটা করেছি তো খুব সুন্দর দেখুন। এই দেখুন হাতে এরকম গড়িয়ে গড়িয়ে একদম ব্যাস দেখুন তো দারুণ, দেখুন অসাধারণ লাগছে। এভাবে সব কটা করে নেবো। বাড়িতে বন্ধুরা আপনারা বানাবেন দেখবেন একদম আমাদের মতো এইরকম সুন্দরই হবে। খাঁটি আমের আমসত্ত্ব। আরো একখানা বন্ধুরা হয়ে গেল, মানে কি বলবো একটা ভাবে পেলেই একদম শান্তি, আর খেতেও খুব দারুণ হবে। মানে অত্যন্ত লোভনীয় বন্ধুরা এই আমসত্ত্ব। আজকে আমাদের বাড়িতেই বানানো হয়েছে জমজমাট লাজবাব চকচকে আম সত্ত্ব রেসিপি, খাঁটি আম সত্ত্ব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর দেখে মনে হচ্ছে খাবো না, আর হাতে নিয়ে বন্ধুরা কি বলবো একদম প্লেন স্মুথ যাকে বলে। তোমার মাছ ঝোল আছে। হ্যাঁ দারুণ দারুণ। বাহ এই দেখুন বন্ধুরা পাটটা দারুণ খুলছে। খুলবে 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 খুলেছে। বাহ আম সত্ত্ব দুলছে। আর কেমন আর মোটা সোটা হয়েছে একদম, একদম, দেখুন একদম, বন্ধুরা একদম। একদম আমাদের পাতলা নাই Thickness-টা পুরু, দেখুন তাহলে কত দেখছেন? সুন্দর। ও বাবা তোমার মাছ ঝুলকে ঝুলকে খাচ্ছে। খাওয়ার মজাই আলাদা না। দারুণ শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, টেস্টও একদম মন ছুঁয়ে যাওয়া টেস্ট। বাচ্চা থেকে বয়স্ক এরকম হলে না আমি পছন্দ করবো খুব খেতে, হেভি হয়েছে। বাড়িতে আম শুধু কিনে নিয়ে আসবেন বাজার থেকে, কিচ্ছু লাগবে না, একদম সাদামাটা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন। আর অনেক দিন মা খেতে থাকো রেখে কিন্তু বাড়িতে খেতে পারবেন, কিন্তু পারবেন না, রাখতেই পারবেন না। তো দারুণ লাগে না।